নমস্কার। প্রথমেই কিন্তু সংশোধনের পালা। কীর্তিপাশা জমিদার বাড়ির রান্নার সিরিজের প্রথম পর্বে আমি বলেছিলাম যে সে জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন শ্রী রাম মজুমদার। আমি ভুল বলেছিলাম, সে জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন শ্রী রাম সেনগুপ্ত। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। এবার আসি সেই জমিদার বাড়ির গল্পে। কীর্তিপাশা জমিদার বাড়ির রান্নার সিরিজের সূত্রে পরিচয় শ্রীমতী উর্মিলা চক্রবর্তীর সাথে। ওনার পরিচিতি দিয়েছি বিগত পর্বে। ওনার যখন 9 বছর বয়স তখন ওনার বাবা কলকাতায় বদলি হয়ে আসেন, সেই সূত্রে ওনারও কলকাতায় চলে আসা। কিন্তু ওনার দাদু শ্রী অমিয় রায়চৌধুরী এবং দিদিমা শ্রীমতী প্রতিভা রায়চৌধুরী বরিশালের ঝালকাঠির কীর্তিপাশা থেকে কলকাতায় চলে আসেন সেই স্বাধীনতার সময় 1947 নাগাদ। কীর্তিপাশায় যে বিপুল বৈভব ছিল ওনাদের, যে পালকি, বেয়ারা, বজরা, নৌকো, ঘোড়ার গাড়ি ইত্যাদি দিয়ে সাজানো বিশাল সংসার, সে সব ছেড়ে কলকাতায় এসে ওনারা ওঠেন অপেক্ষাকৃত অনেক ছোট একটি বাড়িতে। যদিও সেখানে সচ্ছলতার তখনও অভাব ছিল না, কিন্তু কীর্তিপাশার তুলনায় সে তো কিছুই নয়। তবু ওনার দিদিমা অর্থাৎ শ্রীমতী প্রতিভা রায়চৌধুরী এতখানি ব্যক্তিত্বময়ী ছিলেন এবং এতখানি স্বাভিমানী ছিলেন যে কোনোদিনও তিনি পরে কীর্তিপাশার কথা তোলেননি নিজের মুখে। শুধু একাধবার কোনো কোনো প্রসঙ্গে উর্মিলাদির কাছে বলেছেন সেই সব গল্প। সেই সব গল্পই আমাদের এই সব সিরিজের রান্নাগুলির সাথে থাকবে সাজানো। এইগুলি আমাদের সম্বল। উর্মিলাদি বলছেন যে সেইখানে সময়ের থেকে অনেক এগিয়ে ওনার দিদিমা প্রতিভা দেবী কিন্তু একটি মুরগির মাংস রান্না করতেন এবং সেই রান্নার পরতে পরতে আভিজাত্য যেন চুঁইয়ে পড়ে। রান্নাটিতে না আছে লঙ্কা, হলুদ, ধনে, জিরে কিছু, এবং খুব সুন্দর একটি সহজ রান্না, সাদা মাংস। আজকে শিখব কীর্তিপাশা জমিদার বাড়ির সেই রান্না, সাদা মুরগির মাংস। চলুন শিখি। একে একে নিভে যায় ঝাড়বাতি, খসে পড়ে দেওয়ালের পলেস্তরা। পূর্ব আর পশ্চিমের দুই বিশাল মহল নিয়ে যে জমিদার বাড়ি দাঁড়িয়ে থাকত উদ্ধত অহমিকায়, আজ সে ভগ্নস্তূপ মাত্র। তবু সে ভোলেনি তার অতীতকে। সে অতীত আজও জেগে থাকে সে বাড়ির গৃহিণীর হাতে আর সুস্বাদু পাতে। সেই রান্নার কয়েকটি দিয়ে সাজানো থাক এই পর্বগুলি। এই রান্নার শুরুতে মুরগির মাংস নিয়ে নিন একটি বড় পাত্রে। তারপর তা মেখে নিন দই, আদা, রসুন, পেঁয়াজ বাটা এবং নুন দিয়ে। 750 মুরগির মাংসে যোগ করুন 200 গ্রাম টক দই, 5 থেকে 6 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, সমপরিমাণ আদা বাটা এবং স্বাদ অনুযায়ী নুন। ভালো করে সব উপকরণ দিয়ে মাংস মেখে রাখুন পরবর্তী 2 ঘন্টা। সুদূর ইটালির মিলানে গিয়ে উর্মিলাদি একবার বিখ্যাত ইটালিয়ান ভাস্কর পিয়েত্রো কোলেটাকে সেই চষির পায়েস খাওয়ান। তাতে তিনি মন্তব্য করেন যে গ্রিক বা রোমান পুরাণে বা মাইথোলজিতে যে এলিক্সার বা অমৃতের কথা আছে, এ রান্না তার থেকে কিছুমাত্র কম নয়। এবার রান্নায় ফিরব। 2 ঘন্টা হয়ে গেছে। এবার আঁচে কড়াই চাপিয়ে ঢেলে দিন খানিকটা তেল এবং 1 চামচ ঘি। তেল ও ঘি যতক্ষণ গরম হচ্ছে আলাদা করে ছেঁচে নিন কয়েকটি এলাচ, লবঙ্গ ও দারচিনি। এবার ফোড়ন দিন সেই ছেঁচে রাখা গরম মশলা। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে। এবার তাতে ছেড়ে দিন মাংসের টুকরো। তেলে মাংস যোগ করবার পর কষাতে থাকুন ততক্ষণ যতক্ষণ না মাংসে হালকা বাদামি রং ধরে। তারপর তার উপর ঢেলে দিন সেই দই, আদা, পেঁয়াজ, রসুন এবং নুনের মিশ্রণটুকু, যা দিয়ে
মাংস ভিজিয়ে রেখেছিলেন। কষাতে থাকুন যতক্ষণ না তেল ছেড়ে আসে। যতক্ষণ মাংস কষানো হচ্ছে 1.5 কাপ দুধে গুলে রাখুন 2 চা চামচ পরিমাণ ময়দা। মাংসে তেল ছেড়ে দিয়েছে। এইবার রান্নায় ঢেলে দিন ময়দা গোলা দুধটুকু। এবার রান্নাটিতে যোগ করুন 1 মুঠো কিশমিশ, সাথে দিন 2 টেবিল চামচ পরিমাণ কুচনো কাঠবাদাম বা আমন্ড, সমপরিমাণ কুচি করা কাজু এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। সাথে দিন 1 থেকে 1.5 কাপ পরিমাণ বেরেস্তা। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করুন আরও মিনিট 2। মাংস সুসিদ্ধ হয়ে ঝোল গামাখা হলে রান্নাটি শেষ করুন ওপর থেকে আরও খানিকটা ঘি ছড়িয়ে। এই রান্না পরিবেশন করুন ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, যা ইচ্ছের সাথে।